হ্যালো বন্ধুরা, আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটার মধ্যে কামগুলো যে আমি আপনাদেরকে দেখাইছি, তো এখানে খালি টেকনিক্যাল কামগুলো দেখাইছি যে একটা কামের পিলিন হওয়ার পরে স্টার্টার কিভাবে করা লাগে আর স্টার্টার গিলে বানায় কিভাবে। হয়তোবা যেটা স্টার্টার বলে কইছি ওটা হয়তোবা আপনারা যদি ভাবেন যে ছোট একটা পোস্ট, মানে 4 ইঞ্চি সাইজের বা 5 ইঞ্চি সাইজের আমরা পোস্ট একটা বানিয়ে নিছি। তো আলটিমেটলি এটার লেআউট বলে পাওয়া যায় এই দিক। তোমরা ভালো করে দেখে থাকেন যে এক্সট্রাটা আমরা কিভাবে বানাইছি। আর এই এক্সট্রাটা যেটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিভাবে মিলাইছি আর এটা বানানোর টেকনিক কি। বহুত মিস্ত্রি এই জিনিসগুলো বানায় থাকে, লাস্টে দেখবো কোন আগানে গেলে ভাঙা যায়। আর এখানে দেখো সেন্টার লাইন, কারণ আমার বিল্ডিংটা বানানো হয়েছে কলমের সেন্টার লাইন। তো সেন্টার লাইনের জন্য এই দাগিটা মারা হয়েছে। আর এই সাইডে দেখো কত সুন্দর করে লেভেলটা মিলিয়ে দেওয়া হয়েছে, কারণ তেরা দেখা নাই। এই যে 90 ডিগ্রিতে দেখো 90 ডিগ্রিতে কিভাবে মিলিয়েছে। তো এই মিলেটা বানাতে কিন্তু সবাই বানায় এইভাবে, কিন্তু লাস্ট যখন ফিটিং করা যায় তখন কিন্তু যে এইভাবে মেজারমেন্টটা করতে পারে না। কারণ কি, রডের জন্য। অ্যাকচুয়ালি ওইভাবে কাজ গেলে করবেন না, কাজ গেলে ভালোভাবে করার জন্য চেষ্টা করবেন। কারণ আমার এই স্ট্যাটার উপরে নির্ভর করে গোটায় পোস্টটা খারাপ হবে। তো এই গোটায় যেটা পোস্টটা উঠে যাব, এটার জন্য এই স্ট্যাটারটা পুরো স্কোয়ার হিসেবে বানানো লাগে, যাতে অসুবিধে না হয়, তেরা দেখা না হয়, রাইট অ্যাঙ্গেলটা মিলিয়ে থাকে। আর বানার টেকনিকটা মই তোমাকে দেখাই দিয়ে আসলাম যে এটা কীভাবে বানাইছি। হয়তো বা কতগুলো আমার মিস্ত্রি বন্ধুরা গজাল মাইটা দেয়, যেমন আমরা কেরা হিসেবে ব্যবহার করি। কেরাটা যেমন এটা বাঁশের ফালটি হোক বা কীভাবে হোক, এটা মেজারমেন্ট করে কাটে নেওয়া লাগে। তার উপরে এই পিলিংটির উপরে যেটা আমরা পিলিং গাঁথনি শেষ হয়ে গেছে, এখানে স্টার্টার ফিটিং করবো। তো এই স্টার্টার ফিটিং করানোর জন্য এই টেকনিকগুলো দেখে আছি যে আমরা কীভাবে স্টার্টারগুলো বানাই, কীভাবে ফিটিং করি, আপনারা কীভাবে ফিটিং করেন। তো এখানে দেখলে অল্প কিন্তু পরিবর্তন হবে। যারা আগে যেভাবে বানাইছিল ওই জিনিসগুলো তারা ঠিক এটা পরিবর্তন করে দেবো। কারণটা হচ্ছে কোনটা, স্টার্টার বানার পরে এইভাবে যে সুতে টাইনে নেওয়া লাগে, কারণ এই সুতেটা টানাটা কিন্তু মেন একটা গুরুত্বপূর্ণ কথা। আর যেহেতু আমার আছে সেন্টার লাইন মেজারমেন্ট, এটা কিন্তু সব সময়ের ভিতরে মনে রাখবেন। সেন্টার লাইন মেজারমেন্টে আমরা কিন্তু সুতেটা টানছি বাইট সাইড দিয়ে। দেখো এইদিকেও বাইট সাইড আছে, এইদিকেও বাইট সাইড আছে। তো এখানে যদি আপনারা অল্প তেরা বেকা করে দেখেন, ভাববেন যে পিলিংটির মাছ দিয়ে গেল নাকি, কিন্তু না। পিলিংটি যখন করা গেছে তখনও একটা লেভেল হিসেবে মেজারমেন্ট করে ইটের মধ্যে করা গেছে। আর ইয়ার উপরে যখন পোস্ট দিলে হবো তখনও কিন্তু দেখো স্টার্টার ফিটিং কইরা নিয়ে আবার সুতে দেয় না, মেজারমেন্ট করে নিয়ে কিন্তু বসাইতেছি। তো এইভাবে কামগুলো যদি করেন, হয়তো বা আপনার কলমের মধ্যে বা পোস্টের মধ্যে রডের মধ্যে ডাই লাগা লাগবে না, আমি যতটুকু জানি আর কি। বা হয়তো বা আশা করি আপনাদেরও এইভাবে ডাই লাগা হবে না, কভারিং টভারিং সব ঠিকই থাকবে। আর একটা কথা, মেন হল কভারিং। আপনারা যদি কভারিংটি মেনটেন্যান্স করতে পান না, তাহলে কিন্তু বহুত একটা ভুল কাম হয়ে যায়। কারণ আমরা যত কাজগুলো করি কভারিংয়ের উপরে মেনটেন্যান্সটা বেশি থাকে। দেখো তোমরা এইভাবে যদি কভারিংগুলো মেনটেন্যান্স করতে না পারেন তখন কিন্তু অসুবিধে হবো। তা আমরা যত কাজগুলো করি থাকি আমরা ঠিক ছোট ছোট পোস্টগুলো দিয়ে আমরা এইভাবে কাজটা করি না। অ্যাকচুয়ালি এটা স্টার্টার বলে পায়। তো এইভাবে আমরা পিলিংটা কমপ্লিট হয়ে গেল। এখন এর উপরে স্টার্টারগুলো ঢালবো, আর তারপরে আমরা আসি যাবো কলম। তো এই স্টার্টার যেটা মেজারমেন্ট দেখো, এই মেজারমেন্টটা আমরা কেরা যেটা বানিয়ে নিয়েছি, কেরা তো আমরা সেন্টার লাইনের দাগি বানিয়ে নিয়েছি। তার কারণ কিসের জন্য, যে এই কেরাটা যে বানিয়ে নেন কাইমের ফালটি একটা দিয়ে বা বাঁশ ফালা করে নিয়ে এইভাবে একটা কেরা বানিয়ে নেবেন, আর কেরাটা একুরেট হবে। আর এটাই আমার মেন মেজারমেন্ট হয়ে আছে, কারণ দুই সাইড একুরেট লাগে আর দুই সাইড আনসাইজ লাগে। তো যখন আনসাইজের দরকার হয় তখন কিন্তু কেরাটার দরকার হয়। হ্যাঁ, হয়তো বা কেউ ভাবতে পারে যে গোজাল মাইরে দিলে, এইভাবে গোজাল মাইরে দিলে তেরা বেকা হবো না। এই গোজালটা পরে কি হবো, যখন ঢালাই করবেন, ঢালাইটা যখন খুলে দিবেন কোনোটা ভেঙে যায়। তো এই ধরনের ঘটনাগুলো সবারটাই হয়। এই কেরাটা দেখো লাগাইলো, এই লাগার মধ্যে পরে দেখবেন যে কিভাবে তলের মধ্যে ফিনিশিং একটা হয়ে থাকে। আপনারা যেইভাবে টাইমবেন ওইভাবে ফিনিশিং হবো, কারণ গোজাল থাকে না। দেখছেন এইভাবে যদি চাপে দিয়ে মাইরা দেন তো কেরাটা দিয়ে একদম মানে পুরো স্পেশাল কাম হয়।
তো সেই জন্য আমি বলি যে যে কোনো কাম করার আগে ছোট ছোট অল্প টেকনিক লাগাইবা যাতে কাম গেলে ভালো হয়। এইভাবে দেখো স্টারার গেলে কত সুন্দর হয়ে আছে। তো এই স্টারারটা আমার মতো ওই সাইজে উপরে বসানো যাতে রাইট অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রিটাও মিলে থাকে, প্লাস আমার ফিলিংটা যেভাবে করা গেল ওইভাবেও যাতে মিলে থাকে। তো সেই জন্যে এইভাবে কাজগুলো করিয়েছি। তো আশা করি তোমরাও যাতে এই কভারিং অল্প বছর কভারিং মেনটেন্যান্স করবেন। আর যতটুকু মোর জানা আছে মই ওইভাবে আপনাদের ভিডিওগুলো বানাই থাকুন, কারণ কামগুলো আমরা যেভাবে করিয়েছি ওইভাবে বানাই আছি। তো এই ধরনের ভিডিও দেখার জন্য ইয়ার নেক্সটে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা যেখান থেকে দেখেন না কেন কমেন্ট করবা, আর কি ধরনের আপনাদেরকে ভিডিও লাগে আপনারা যদি জানিয়ে দেন আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। আজকের জন্য এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে